বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হাতে মাখিয়ে ছোট মাছের টমেটো দিয়ে ঝোল। খেতে কিন্তু দারুণ, গরম গরম ভাতের সাথে এরকম ছোট মাছের ঝোল টমেটো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি সবারই ভালো লাগবে। কোনো রকম ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে, দেখতে থাকুন রেসিপিটি। হাতে মাখিয়ে ছোট মাছের সেই ঝোলটা রান্না করব হলো, এখানে নিয়েছিল কেসকি মাছ, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন যা যা দেওয়া উপকরণ দিব সেগুলো অ্যাড করছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, 20 থেকে 25টির মতো কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি। ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু বাটা খাবে না সেজন্য। তবে এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়েছি। আজকে সারাদিন অপেক্ষা করেছি, কোনো রকম সবজি হলে আসেনি, কি আর করব। ফ্রোজেন করা টমেটো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা বেশি করেই দিচ্ছি, আর যেহেতু ঝাল করে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি হলো 1.5 চামচ এখানে রসুন বাটা। এখানে আদা বাটা, জিরা বাটা এগুলো কখনোই দিতেও যাবেন না। ছোট মাছের মধ্যে অনেকেই দেখি আসলে ইউটিউবের মধ্যে এ ধরনের, হয়তো তাদের কাছে টেস্ট হয়, তবে আমরা কখনোই দেখিনি আমি আমার মাকে এ ধরনের জিনিস দিতে। তো এখন যাক, আপনার চলে পেঁয়াজ বাটাটা দিতে পারেন। 1 চামচ দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, আর প্রায় 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া। গুঁড়াটা আমি বেশি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন তেল। একটু ঝাল ঝাল করে আজকের এই ছোট মাছে হাতে মাখিয়ে রান্না করে দেখাবো। এখন প্রত্যেকটা জিনিস এখন হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে প্যাচলা দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব আলতোভাবে। এটা হাতে মাখে। আপনার চাইলে এই অবস্থায় জলপাই বা আমের টুকরো এগুলো বা টক বড়ি এগুলো ফেলে দিতে পারেন যদি একটু টক টক খেতে পছন্দ করেন। আর ছোট মাছ বা চালটা কেটেও দিতে পারেন, যার যেটা পছন্দ। তো আমি একটু বেশি করে ছোট মাছ নিয়েছি, কারণ ছোট মাছ একটু বাসি হলে খেতে ভালো লাগে। আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে তো অনেক মজা। আমার বাসার মধ্যে আমি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি। বাচ্চারা আসলে এইসব মাছ খেতে পছন্দ করে না, ছোট মাছ যেহেতু ওরা কাটার ভয় খেতে চায় না। যাক, এখন ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস মাখিয়ে নিচ্ছি। তবে হয়তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ধনেপাতাটা কেন দিলেন। ধনেপাতা তো তরকারি যে কোনো রান্না করার আগে দিয়ে দেয়, তো ধনেপাতাটা এভাবে দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি ধনেপাতাটাকে 2 ভাবে ইউজ করব। এখন হাতটা ধুয়ে যে পরিমাণে ঝোলটা রাখবো কি সেই পরিমাণে পানিটা দিচ্ছি। মাছটা সিদ্ধ হওয়ার পরে যে পরিমাণে পানি থাকবে এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁচলাটা দিয়ে ভালো করে চারদিকটা গুছিয়ে চুলায় বসিয়ে দিব। চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে রান্না করছি 10 মিনিটের জন্য। আস্তে আস্তে কিন্তু টকবগিয়ে ফুটে উঠছে, তো খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসটা। আর যেহেতু বাচ্চারা খায়নি সেজন্য আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুটোই দিয়েছি। হাতে মাখিয়ে টমেটো দিয়ে সে ছোট মাছের ঝোলটা কিন্তু আমার আস্তে আস্তে হয়ে আসছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হচ্ছে অলরেডি। তা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব আলতোভাবে। চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু রান্না করছি, আর ঢাকনা দিব না, আরও কিছুক্ষণ রান্না করব। তা আমার কিন্তু হাতে মাখিয়ে টমেটো দিয়ে যে ছোট মাছের ঝোলটা হয়ে আসছে। আমি আবারও কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে আবারও 1 মুঠো ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি। এতে করে এটার স্বাদটা কিন্তু দারুণ আসে। যদিও এই কাঁচামরিচের ঝালটা কিন্তু বের হবে না, এটা জাস্ট ফ্লেভারটা বের হবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হাতে মাখিয়ে টমেটো দিয়ে ছোট মাছের ঝোলটা হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম ছোট মাছ থাকলে আর কোনো কিছুই লাগে না। আমি পেঁচলাটা দিয়ে আবার চারদিকটা গুছিয়ে চুলাটা অফ করে তারপর ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আশা করি সবাই ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।